আমরা যেই 92 জন জাহাজে ছিলাম, আমরা কিন্তু ওই 92 জন জাহাজে বসেই আমরা অনেকগুলি স্ট্র্যাটেজি তৈরি করেছি। কারণ এর আগে যেই কাজগুলি হয়েছিল সব বিচ্ছিন্নভাবে হয়েছিল। আমরা একত্রিত, আমাদের তো কোনো দেশ নেই, আমাদের ইউনাইটেড নেশনসের মতন একটা জায়গা নেই, আমাদের এক জায়গায় থাকার নিরাপদ জায়গাও নেই। এই জাহাজটাই ছিল আমাদের তখন একটা হেডকোয়ার্টারের মতন। যখন বাইরে যারা ছিল, যারা আমাদের আন্দোলনের সাথে জড়িত ছিল, আমরা সরাসরি যারা জড়িত ছিলাম, ওই যাত্রার মধ্যেই কিন্তু আমরা অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেগুলি নিয়ে এখনও আমাদের কাজ চলছে। এবং সেই অর্থে এটা মেনে নিতে হবে যে এটা কোনো সিজফায়ার আসলে না, প্রকৃত সিজফায়ার না। কিন্তু যেই সিজফায়ার হয়েছে সেটা কিন্তু ওই ফ্লোটিলার সময় হয়েছে, এবং অনেকগুলি সিদ্ধান্ত, অনেকগুলি পরিবর্তন তখন হয়েছে, যেগুলি ওই ফ্লোটিলাকে কেন্দ্র করেই হয়েছে। তখন ট্রেড ইউনিয়নরা জাহাজ থামিয়েছে, বিভিন্ন জায়গায় অস্ত্র পাচারের জায়গাটায় প্রতিরোধ করা হয়েছে, অনেকগুলি এমপি, এবং আমাদের সেই জাহাজের মধ্যে কিন্তু এমপিরাও ছিল, বিভিন্ন ধরনের মানুষজন ছিল যারা একত্রিতভাবে এই জিনিসটা এর আগে কখনো করেনি। এবং আমাদের জানা মতে প্রতিরোধের একদম কেন্দ্রীয় একটা আন্দোলনের জায়গা ছিল এই ফ্লোটিলা।